দ্বিতীয় দফা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম কতটা প্রস্তুত, কিভাবে কাজ করছে সেই কন্ট্রোল রুম, জি 24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট। ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমের ছবি দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টায় একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন। সেই ছবি এই মুহূর্তে দ্বিতীয় দফা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী একেবারে সজাগ এবং এই কন্ট্রোল রুম থেকেই কাজকর্ম সারছেন তারা। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, আমরা দেখাচ্ছি সেই ছবি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম, আর এখান থেকে কি সমস্ত প্রস্তুতি সারা হচ্ছে? একেবারে দেখো, এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম যেখানে সমস্ত কেন্দ্রীয় বাহিনী সিএপিএফ অর্থাৎ বিএসএফ, এসএসবি, সিআরপিএফ, তার সঙ্গে সঙ্গে আইটিবিপি তাদের মিলিয়ে একটা কন্ট্রোল রুম, যে কন্ট্রোল রুমে অফিসাররা মোতায়েন রয়েছেন এবং তারা নির্বাচনের দিন তিনটি বিষয়কে তারা কন্ট্রোল করবেন। প্রথমত মনিটর করবেন যে 142টা আসন, সেই 142টা আসনকে 7টা সেক্টরে ভাগ করা হয়েছে পুলিশ ডিস্ট্রিক্ট বা কমিশনারেট ওয়াইজ। সেখান থেকে কোনো জায়গা থেকে কোনো রকম কোনো যদি ভিকটিম তাদেরকে কল করেন কোনো রকম, সেখান থেকে সঙ্গে সঙ্গে তারা কিন্তু ট্রুপ মুভমেন্ট করতে পারবে। দ্বিতীয় কোনো জায়গায়, যেমন প্রথম ফেজে মুর্শিদাবাদে একটি ঘটনা ঘটেছিল যেখানে কেন্দ্রীয় বাহিনীর ওপর পাথর ছোড়া হয়েছিল, সেখানে একটা সফটওয়্যার করা হয়েছে, সেখানে যদি জওয়ানরা বা যারা ফিল্ডে রয়েছেন তারা যদি প্যানিক বাটন টেপেন সঙ্গে সঙ্গে কিন্তু এই কন্ট্রোল রুম থেকে তারা জেনে যেতে পারবেন যে কোথায় তারা সমস্যায় পড়েছে, বাহিনী কোথায় সমস্যায় পড়েছে, সঙ্গে সঙ্গে তারা সেখানে এক্সট্রা যে ফোর্স সেটা পাঠাতে পারবেন। পাশাপাশি যে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়াতে অনেক সময় মানুষ অনেক রকম অভিযোগ করেন, কোথাও ভোটারদের আটকানো হচ্ছে, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না বা অন্য ধরনের, সেই জন্য কিন্তু আলাদা একটা সেকশন করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা সেকশন করে এইরকম একটি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম করা হয়েছে, যেখানে এসএসবি থেকে শুরু করে আইটিবিপি, বিএসএফ সমস্ত বাহিনীর যারা নোডাল অফিসাররা তারা রয়েছেন এবং 24 ঘন্টা 24 আওয়ার্স কিন্তু এই কন্ট্রোল রুম সেটা একেবারে ফাংশনাল রয়েছে। তুমি একেবারে যেটা দেখাচ্ছি, প্রচুর সংখ্যায় 60 থেকে 70 জনের বেশি অফিসার তারা মোতায়েন রয়েছে এবং যে স্ক্রিনটা দেখাচ্ছি সেই স্ক্রিনে কিন্তু তারা সঙ্গে সঙ্গে যদি কেউ প্যানিক বাটন প্রেস করে তখন সঙ্গে সঙ্গে কিন্তু তারা এখানে বসে জেনে যেতে পারবে যে কোন জায়গায় কোন বাহিনী বা কোন ট্রুপ তারা অফিসে সমস্যায় পড়েছে, তারা সঙ্গে সঙ্গে সেই বাহিনীর সঙ্গে যোগাযোগ করে সেটা সেখানে রিএনফোর্স পাঠাতে পারবে। ফলে সব মিলিয়ে শান্তিপূর্ণ ভয়মুক্ত নির্বাচন করার জন্য যে কেন্দ্রীয় বাহিনীর যে ওয়ার রুম সেটা কিন্তু একেবারে প্রস্তুত। সেই ছবি কিন্তু আমরা আজকে তার অন্দরমহলে এসে দেখলাম। ধন্যবাদ পিয়ালি। ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম আপনারা দেখছেন, এটাই হলো এই জওয়ানদের ওয়ার রুম, যেখান থেকে তারা সমস্ত কিছু দেখছেন এবং বুঝছেন। কারণ একটাই লক্ষ্য, দ্বিতীয় দফা নির্বাচনে যাতে শান্তিপূর্ণ এবং অবাধ হয়। কোথাও কোনো রকম সমস্যা হলে এই কন্ট্রোল রুম থেকেই কিন্তু সেই বিশেষ জায়গায় পৌঁছে যাবে ইনফরমেশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।